দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। এখন রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। মাহিলা, কি তথ্য আছে আপনার কাছে? খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন দেখছেন? সর্বশেষ খবর জানতে চাই। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি রাজধানী এভার কেয়ার হাসপাতালে। এখানে আসলে মূলত যদি আমি বলি এখনকার চিত্রের কথা, তাহলে এখানে কিন্তু আজকে তেমন কোনো নেতাকর্মীদের কোনো ভিড় নেই। কারণ গতকালকে রাত 9টায় ডক্টর জাহিদ ডক্টর জাহিদ হোসেন যখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলছিলেন, তিনি কিন্তু গতকালকে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বললেও আসলে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমন কথাও জানিয়েছিলেন। কিন্তু সেই সাথে নেতাকর্মীদেরকে আসলে তিনি অনুরোধ করেছিলেন যাতে হাসপাতালের সামনে ভিড় না করে। তো আমি যদি একটু এখানকার চিত্র আপনাকে দেখাই, তাহলে কিন্তু আসলে হাসপাতালের সামনে এখন তেমন কোনো ভিড় নেই, কোনো নেতাকর্মীর উপচে পড়া ভিড় নেই। শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা রয়েছে সংবাদ সংগ্রহের জন্য এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এখানকার নিরাপত্তা ব্যবস্থার জন্য। তো আসলে এখানে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ঊর্ধ্বতন কোনো নেতা বা হাসপাতালের কর্তৃপক্ষ থেকে কেউ কিন্তু এখন পর্যন্ত কিছু বলেনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালকে রাত্রের ব্রিফিংয়ে করার পর থেকে আসলে এখন তিনি কেমন আছেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে এখনকার মতো এভার কেয়ার হাসপাতালের সামনে এই যে চিত্রটি, সেটা হচ্ছে যে একদমই কোনো নেতাকর্মী নেই, উৎসুক কোনো জনগণও নেই। তো এখন আসলে পরিবেশটা আসলে এরকমই রয়েছে। তো ফয়সাল, এখন এই সময়টার জন্য আসলে এখানে এই ছিল আমার কাছে তথ্য। মাহিলা ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আপনার যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছিলেন।